এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হ্যাঁ, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত উক্তিটির সাথে মিলে যায় আজ আমাদের দেশের গর্ব এক মহিয়সী নারী, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর কোঅর্ডিনেটর মেহরিন চৌধুরীর জীবনের সাথে। আপনারা জানেন, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই তিনি ক্লাসরুমের দিকে ছুটে যায় এবং ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীর তিনি প্রাণ বাঁচান। তিনি শিক্ষার্থীদের বলেছিলেন, তোমরা দৌড়াও, আমি আছি তোমাদের পাশে। তিনি সবাইকে বের করে দিতে সক্ষম হলেও তিনি আর বের হতে পারেননি। তিনি চাইলে নিজেকে রক্ষা করতে পারতেন, পালাতে পারতেন, কিন্তু না, তিনি সে সময় শিক্ষকতা ভুলে গিয়ে মায়ের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি একে একে সবাইকে বের করে দিয়ে নিজের শরীরের ৩০ থেকে ৪০% পুড়ে যায়। তিনি যখন বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন তার স্বামী মনসুর আল হেলাল জিজ্ঞাসা করেছিলেন, তুমি তোমার ২টি সন্তানের কথা ভাবলে না? জবাবে তিনি বলেছিলেন, ওরাও তো আমার সন্তান। তিনি নিজের জীবন দিয়ে আজকে আমাদের দেশবাসীকে ঋণী করে গেলেন। তিনি শিখিয়ে গেলেন একজন শিক্ষিকা, একজন মা, একজন মহিয়সী নারী। তিনি যেভাবে সবার জীবন রক্ষা করেছেন, সত্যি তিনি আমাদের গর্ব, তিনি আমাদের আদর্শ। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাধারণভাবে জীবনযাপন করেছেন। তিনি নীলফামারীর সন্তান। আপনারা জানেন, আমাদের এই বেদনাবিধুর সময়ে তার এই আত্মত্যাগ আমাদের শিখিয়ে গেল একজন শিক্ষক কিভাবে তার শিক্ষার্থীদের জীবন বাঁচিয়ে দিতে পারেন। তিনি কতটা মানবিক, কতটা সন্তানসুলভ আচরণ করে সবাইকে রক্ষা করেছেন। সেলুট জানাই এমন মহিয়সী নারীকে। স্কুল আবারও খুলবে, ক্লাস আবারও শুরু হবে, কিন্তু একজন মেহরিন চৌধুরীকে সবাই মিস করবে। ওপারে ভালো থাকবেন মেহরিন চৌধুরী।